বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর যে পদ্ধতিগত সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হচ্ছে, তা বিশ্ব বিবেকের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন। ইসলাম কেবল একটি বিশ্বাসের নাম নয়, এটি চিরন্তন ইনসাফ ও মানবতার কণ্ঠস্বর। অন্যায় বা জুলুম যখন কোনো সমাজে বা রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন তার পরিণাম কেবল মজলুমের জন্যই নয়, বরং জালেমের জন্যই কতটা ভয়াবহ হয় তা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সতর্ক করেছে। আজ আমরা দেখব এই ধরনের অন্যায় আচরণের চূড়ান্ত সামাজিক ও আধ্যাত্মিক পরিণাম কী হতে পারে। শাসক গোষ্ঠী যখন কোনো বিশেষ সম্প্রদায়ের ওপর অন্যায় করে, তখন আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু কোরআন বলছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। অর্থ, আর তুমি কখনোই মনে করো না যে জালেমরা যে যা করছে সে বিষয়ে আল্লাহ গাফেল। আসলে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চোখগুলো স্থির হয়ে যাবে। রাষ্ট্রীয় শক্তি যতই শক্তিশালী হোক না কেন, মজলুমের আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামেনে পাঠাচ্ছিলেন, তখন কাজের নীতি হিসাবে একটি বিখ্যাত উপদেশ দিয়েছিলেন। আর মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা বা অন্তরায় থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2448। যখন কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বা সমাজ সুনির্দিষ্ট কোনো নিপীড়নের বিরুদ্ধে চুপ থাকে, তখন আল্লাহর শাস্তি বা পতন সামগ্রিকভাবে পুরো দেশের উপর নেমে আসে। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন কোনো জালেমকে দেখেও তার হাত চেপে ধরে না, অর্থাৎ প্রতিহত করে না, তখন খুব শীঘ্রই আল্লাহ তাদের সবাইকে তার সাধারণ আযাব বা শাস্তি দিয়ে ঘিরে নেবেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4338। অভ্যন্তরীণ শান্তি ও বরকত নষ্ট হওয়া, অন্যায় ও রূপান্তরের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়, যা আল কোরআনের বিভিন্ন আয়াতে পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর ধ্বংসের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিক পতন, পৃথিবীর ইতিহাসে সাক্ষী কোনো সমাজ বা রাষ্ট্র কুফর নিয়ে টিকে থাকতে পারলেও জুলুম নিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। পরকালে জবাবদিহিতা ও লাঞ্ছনা, দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, কিয়ামতের দিন এই জুলুম ও জালেমের জন্য চরম অন্ধকারের কারণ হতে পারে। হাদিসে এসেছে, জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারের রূপ নিয়ে হাজির হবে। ইতিহাস সাক্ষী কোনো উগ্র আদর্শ বা রাষ্ট্রীয় নিপীড়ন চিরস্থায়ী হয় না। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো মজলুমের পাশে দাঁড়ানো, ইনসাফের পক্ষে কথা বলা এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা, কারণ চূড়ান্ত ফয়সালা কেবল আল্লাহর হাতেই। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো ধরনের জুলুম থেকে বেঁচে থাকার এবং সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করুন।